ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা পেন্ডিং। আমরা বলছি আপনার অর্ডার মানছে না, বিচারের বাড়ি নীরবে নিভিতে কাঁদছে। সেখানে যদি ব্যবস্থা না নেয়, প্রশাসন তো নিচ্ছে না, এই বাজিকে, এই শব্দবাজিকে বিরুদ্ধে প্রতিবাদ করতে যে পশ্চিমবঙ্গের বুকে 14 জন মানুষ শহীদ হয়েছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের বিষয় বেআইনি বাজি কারখানা এবং সেখানে একের পর এক বিস্ফোরণ এবং সেই বাজি কারখানায় বোমা তৈরির অভিযোগ। এখানে আমরা এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করছি এই কারণে যে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি শুধু শিশু এবং কর্মীরা নয়, বাজি কারখানার কর্মীরাই নয়, তাতে অনেক সাধারণ মানুষও তাদের কিন্তু জীবনহানি ঘটেছে। এই নিয়ে লাগাতার সরব হয়েছে আমাদের পরিবেশ কর্মীরা। তার মধ্যে যারা অগ্রণী তার মধ্যে আছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন আইনি আধিকারিক এবং বর্তমানে তিনি পরিবেশবিদ এবং সমাজকর্মী হিসেবে আমাদের রাজ্যে খুবই পরিচিত মুখ। আমরা বিশ্বজিৎ বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে, আমাদের দর্শকদের জন্য তার মূল্যবান সময় দেওয়ার জন্য। বিশ্বজিৎ দা, প্রথমেই আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসব যে এই যে বেআইনি বাজি কারখানার সমস্যাটা কতটা গভীর? দেখুন, এই বেআইনি বাজির যে বিষয়বস্তুটা 1997 প্রথম কলকাতা হাইকোর্টে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি একটি অর্ডার দেন। অর্ডার দিয়ে বলেন যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সঙ্গে বাজির শব্দ দূষণটা নিয়ন্ত্রণ করতে হবে। সম্ভবত এই প্রথম, সম্ভবত কেন এটাই প্রথম ভারতবর্ষের বুকে বাজির শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিষয়বস্তুটা একটি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টের মাধ্যমে প্রশাসনকে কার্যকারী করতে বলা হয়। সেই কার্যকারিতার জন্যই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ তখন বাজির শব্দ সীমা কিন্তু নির্ধারণ করে তারা একটা অর্ডার বের করলেন যে কোনোভাবেই যে বাজি ফাটবে সে কোনো শব্দবাজি হবে না, আলোর বাজি হবে। অর্থাৎ 1997 থেকে আরম্ভ হলো এই পথ চলা। অর্থাৎ এই শব্দ তত্ত্বকে বোতলবন্দি করার প্রচেষ্টাটা পশ্চিমবঙ্গে আরম্ভ হল। তারপরে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, আমরা দেখেও ছিলাম প্রায় শব্দ দূষণটা কিন্তু বোতলবন্দি হয়ে গিয়েছে। কিন্তু তার পরবর্তীকালে খালি জাস্টিস ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় নয়, এবং কলকাতা হাইকোর্টে কমপক্ষে বাজি ব্যবসাদাররা 9বার মামলা করেছেন, সুপ্রিম কোর্টে 4-5বার মামলা করেছেন। প্রত্যেকবারই কিন্তু একটা কথা বলা হয়েছে যে শব্দ দূষণ যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বাজি থেকে উৎপন্ন, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সাম্প্রতিককালে যেটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আলো থেকেও দূষণ হয় এবং সবুজ বাজি রাখতে হবে। এই সবুজ বাজির কথাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে চলে এসছে। এখন যেটা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রবলেম, বেআইনি বাজির কাজ। এবং আপনি যদি দেখেন এই পশ্চিমবঙ্গে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আমি রিটায়ারমেন্টের পরে আমি দেখলাম বাজি কারখানাগুলো চলছে, বেআইনি বাজি কারখানা। আমি তখন বাধ্য হয়ে আমি গ্রিন ট্রাইব্যুনালে 2013 একটি মামলা করে তখন গ্রিন ট্রাইব্যুনাল বলে দিল যে বেআইনি বাজি কারখানা বন্ধ করতে হবে এবং সেই বন্ধ করা শুরু হলো। এবং কিন্তু তারপরেও দেখা গেল যে এই বাজি কারখানাগুলো পশ্চিমবঙ্গে মূলত এই বোমা তৈরির কারখানা হিসেবে, মারণ বোমা তৈরি করার কিন্তু জায়গা হিসেবে পরিচিত হয়েছে। তারপরে আপনি যদি দেখেন 2009 থেকে অসংখ্য কিন্তু এই সমস্যা হয়েছে। ধরুন আমি যদি 2009 থেকে ধরি, জুন থেকে কমপক্ষে ধরুন 27টা বিস্ফোরণ ঘটেছে। 27টা বিস্ফোরণ ঘটেছে 2009 থেকে 2023-এর মধ্যে। হ্যাঁ, আমি 2009 থেকে ধরছি। এবং তার আগে আরো কয়েকটা বিস্ফোরণ ঘটেছিল, সেটা 80-র দশকে।
সেটা চন্দ্রনগরে পাতিপাড়ায় ঘটেছিল, কয়েকটা নৈহাটিতে ঘটেছিল, বাগনানে ঘটেছিল। কিন্তু 2009-এর পর থেকে আমি দেখছি এটা ব্যাপক টার্ন নিল। এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো, যখন বেআইনি বাজি কারখানা গ্রিন ট্রাইব্যুনাল বন্ধ করতে বললো 2013, তারপরে 24টা বিস্ফোরণ, 74 জন লোক মারা গেছে, অসংখ্য শিশু মৃত্যু ঘটেছে। এবং নির্বাচনের সময় এবং আগে পরে এই বাজি কারখানাগুলো মূলত বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন, আমি দুর্ভাগ্যের হলেও সত্যি, সেইভাবে ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি। এবারেও দেখুন, এই পান্ডুয়াতে বাজি বোমা, মারণ বোমা পড়ে থাকলো, কয়েকটি বাচ্চা গেল, একজন মারা গেল, একজনের হাত উড়ে গেল। আপনার খেয়াল আছে যে 24 পরগনা একটি মেয়ে বাগানে ফুল তুলতে গেল, 5 বছরের মেয়ে, একটা বল ভেবে সে ধরতে গিয়ে তার হাতটা উড়ে গেল। সে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলেছিল, আমার ডান হাতটা ফিরিয়ে দাও। ওগুলো সব বোম বিস্ফোরণ করিয়ে সবার বাড়ি বাড়ি ফেলছে, তার ফলে বাচ্চাগুলোদের অসুবিধা হচ্ছে। যেন আমি চাই যেন এরকম অসুবিধা কারুর না হয়। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আর যেন কোনো জায়গায় বিস্ফোরণ না হয়, ও আমার মতন যেন কারুর না হয়। আমি ছোটোবেলায় যা করেছি, আমি সেগুলো যেন কোনো বাচ্চার না হয়, সেটাই আমি চাই। আজকে এই যে হাত নেই সেই অবস্থায় তুমি হাত জোড় করছো, কি বলবে? কেন কেন মুখ্যমন্ত্রীর কাছে এইভাবে হাত জোড় করছো? দুঃখে কি বলবে? দুঃখে কষ্টে আমি এই হাত জোড় করছি, যেন আর কোনো বাচ্চার এরকম করে কোনো হাত জোড়, মানে কোনো কম বর্ধমানে বোমা পড়ে আছে, বাচ্চারা, পথ শিশুরা খেলতে গেল, দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন আমার মাঝে মাঝে মনে হয়, সুব্রত বাবু, আমরা প্রশাসন বোধহয় শিশু মৃত্যু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। তারা মনেই করে না এবং যারা মারা যাচ্ছে সব প্রান্তিক ঘরের লোক। কারখানা বিস্ফোরণে কারা মরছে? গরিব মানুষ মরছে। তারা কোনো ক্ষতিপূরণ, কম্পেনসেশন পায় না। কোনো জায়গায় আমি ক্ষতিপূরণের মামলা হাইকোর্টে করেছি, যাতে এখানে ক্ষতিপূরণ পাওয়া যায়। দুর্ভাগ্যের হলো, সেই 2013-14 মামলা আজও কিন্তু সেইভাবে হাইকোর্টে শুনানি হয়নি। কবে হবে আমি জানি না। আমি আবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেছি যে আপনাদের অর্ডার কার্যকারী হচ্ছে না। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছে, রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলছে, কিন্তু রাজ্য সরকারের কোনো হেরুদোল আছে বলে আমি মনে করছি না। এমনকি কেন্দ্রীয় সরকার, আজকে খালি রাজ্য সরকারকে বলে লাভ নেই, সমস্ত কেন্দ্রীয় সরকার এই বাজিকে নিয়ন্ত্রণ করছে না। আপনি কখনো দেখছেন শিবকাশিতে বিস্ফোরণ ঘটছে, কখনো হায়দ্রাবাদে বিস্ফোরণ ঘটছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটছে। বাজির শব্দ তো কেবলমাত্র এখানে নয়, বাজির শব্দের বিরুদ্ধে সুপ্রিম কোর্টও বলছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনোভাবেই উদাসীন। একটা মর্মান্তিক ঘটনা আপনাকে বলি, দিল্লিতে কালী পুজোর সময় প্রচুর বাজি ফুটছে। সেই সময় একটি মেয়ের ওপর কয়েকটি ছেলে বাড়ি ঢুকে অত্যাচার করার চেষ্টা করল। এত বাজি ফুটছিল, মেয়েটিকে যখন অত্যাচার করা হয়, সে আবেদন করছে, চেঁচাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না। কেউ শুনতে পায় না। পরের দিন আত্মহত্যা করেছিল। এই ঘটনাটাকে উল্লেখ করে সুপ্রিম কোর্ট অর্ডার দিল শব্দবাজি নিয়ন্ত্রণ করতে হবে। কিছু কিছু হয়েছে, আলোর বাজি নিয়ন্ত্রণ করতে হবে, হয়েছে। এখন যেটা মনে হচ্ছে, মানুষের এই অহেতুক আনন্দ, অপ্রয়োজনীয় আনন্দ, তার ফলে মানুষের যে ক্ষতি হচ্ছে সেটা, এবং প্রশাসনের ব্যাপারে একেবারেই নির্লিপ্ত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। কেন্দ্রের একটা দপ্তর আছে এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট, তারা কিছুই করে না, তাদের উপর বড় দায়িত্বটা, কিছুই করে না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, তারা কেবলমাত্র কিছু সার্কুলার দিয়েই তারা ক্ষান্ত থাকে। ফলে শিবকাশি থেকে আরম্ভ করে, পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে সর্বত্রই চলছে। তো পশ্চিমবঙ্গের কথা একটু স্বতন্ত্র, আমি এই কথাটাই বলবো, পশ্চিমবঙ্গে একমাত্র বোধহয় এই বাজির কারখানাতে মারণ বোমা তৈরি হয়। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়বস্তু। এবং সেটা নির্বাচনে বিভিন্ন সময় মারপিটে গুন্ডারা এটাকে ব্যবহার, এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি।
এই আপনার কথা থেকে তো এটা বোঝা যাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলি, যারা প্রভাবশালী রাজনৈতিক দল, তাদের সঙ্গে এই বেআইনি বাজি কারখানার একটা যোগাযোগ রয়েছে, যার ফলে তারা সেখান থেকে যেহেতু বোমা তৈরি করায়, সেই জন্য তারা সেইগুলোকে সযত্নে রাখতে চায়, সেগুলোকে কোনো রকম তারা ডিস্টার্ব করতে চায় না। এটা ঘটনা রাজনৈতিক প্যাট্রনাইজেশন ছাড়া পরিবেশ অপরাধ কেন, কোনো অপরাধই সংগঠিত হয় না। এবং এই বাজির ব্যাপারে যারা রয়েছে, এদিকে বলছে তাদের লোকজন বলছে এখানে 30,000 বাজি কারখানা, কারুরই পারমিশন, সমস্ত অবৈধ বাজি কারখানা, সমস্তই জানে রাজ্য সরকার, কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। সমস্যা এটাই। সেই জন্যই বলা যে যাতে ব্যবস্থা গ্রহণ হয়। বারবার বলেছি, বারবার চিঠি দেওয়া হয়েছে, সাম্প্রতিককালেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কেন্দ্রীয় সরকার করেনি। জুডিশিয়ারিরও একটা কিন্তু গাছড়া ভাব আমি বলতে বাধ্য হচ্ছি, তাতে আমি আমার হয়তো মনে পড়ে আপনারা জুডিশিয়ারি দ্বারা তিরস্কৃত হতে পারি। এগরায় যখন বিস্ফোরণ ঘটে, অনেক লোকের মৃত্যু হয়, তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগণনম বোধহয়, তিনি বলেছিলেন যে যে হা ভগবান, এরকম সব ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখতে হচ্ছে আমাদের। কিন্তু সবই উনি বললেন ঠিক কথা, মাননীয় বিচারপতি বললেন, কিন্তু ওনার ওখানে যে 2013 থেকে হাইকোর্টে মামলা পেন্ডিং, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা পেন্ডিং। আমরা বলছি আপনার অর্ডার মানছে না, বিচারের বাড়ি নীরবে নিভিতে কাঁদছে। সেখানে যদি ব্যবস্থা না নেয়, প্রশাসন তো নিচ্ছে না, তাহলে মানুষ কোথায় যাবে? এবং এই যে পরিবেশ অপরাধ, আমি বারবারই বলছি, পরিবেশ অপরাধটা এখন মানুষের কাছে প্রায় কোনো বিষয়বস্তুই নয়, ক্রমাগত পরিবেশ অপরাধ করছে। এবং বাজির ক্ষেত্রে এই অপরাধটা একটা চূড়ান্ত আকারে গিয়েছে, মানুষ মারা যাচ্ছে, প্রচুর লোক মারা গেছে, এবং এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবং এমনকি গ্রিন ট্রাইব্যুনাল একবার অর্ডার দেওয়ার সময় বললো, যেহেতু বর্ডার স্টেট, সেহেতু এখানে যেভাবে এই বাজি ব্যবহার হয় এটা হওয়া উচিত নয়। তো তাতেও তো সরকারের হুঁশ ফিরছে না। খালি আমরা যে পরিবেশ একাডেমি বলছি তা নয়, বাজি শব্দবাজি বিরোধী একটা সংগঠন হুগলিতে গড়ে উঠেছে, তারা বলছেন, সবুজ মঞ্চ বলছে, নাগরিক মঞ্চ বলছে, সমস্ত এনজিওরা বলছে, কিন্তু কাকস্য পরিবেদনা। বিচার ব্যবস্থাও শুনছে না, রাজ্য সরকার শুনছে না, কেন্দ্রীয় সরকারও শুনছে না। পরিবেশ অপরাধ তার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই ঘটনাগুলো। এইখানে হচ্ছে আমাদের সব থেকে দুর্ভাগ্য। কিন্তু তার মধ্যেও একটা আশা যে অন্তত কিছু ছেলে, অল্প বয়সী ছেলে এখন উদ্যোগ নিয়ে তারা শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনাদের মতন মানুষ সচেতন ভাবে এর প্রতিবাদটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, বলছেন। এখন দেখা কতটুকু হয়, কতটুকু আমরা এগোতে পারি, এখানেই হচ্ছে বিষয়বস্তু থেকে যাচ্ছে। আমরা সব থেকে যেটা খারাপ আমাদের মনে হয় যে এই বাজি তথা বেআইনি বাজি তথা বোমা কারখানায় মানুষের যেমন মৃত্যু হচ্ছে, তেমন আমরা দেখছি যে এই যেখানে সেখানে বোমা ফেলে রাখা, বারবার এই ঘটনাটা আমরা চোখের সামনে আসছে। তাতে এফেক্টেড হচ্ছে একদম শিশুরা। তারা কখনো বল ভেবে বোমা তুলে ফেলছে, হাত উড়ে যাচ্ছে, কারোর দুটো হাত উড়ে যাচ্ছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, কারোর মৃত্যুও হচ্ছে। তো এই ঘটনাটা সব থেকে বেদনাদায়ক বলে আমাদের মনে হয়েছে। তো এইটা বন্ধ করতে গেলে তো আগে এই বোমার কারখানা বা বাজির কারখানা যাই বলি আমরা, এগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে। সেটা আপনি বারবারই বলছেন যে দেখুন, প্রথম যে কাজটা সুব্রত বাবু করতে হবে, বেআইনি বাজি কারখানা যেখানে যেখানে আছে সেটা আইডেন্টিফাই। এটা আমরা দেখেছি, যেখানে বিস্ফোরণ হচ্ছে তার আশেপাশেই আছে, এবং পশ্চিমবঙ্গের বুকে কোথায় বাজির কারখানা আছে প্রায় সবাই জানে। কিন্তু জানা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এখানেই সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার। ও হুগলিতে কোথায় আছে, হাওড়াতে কোথায় আছে, 24 পরগনায় কোথায় আছে, মিদনাপুরে কোথায় আছে, ঝাড়গ্রামে কোথায় আছে, মুর্শিদাবাদে কোথায় আছে, নৈহাটি, কল্যাণী, সমস্ত জায়গা, নর্থ বেঙ্গল কোথায় কোথায় আছে, এটা কিন্তু মানুষের কাছে আইডেন্টিফাই, নতুন নয়। কিন্তু তার সত্ত্বেও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং
তার সঙ্গে পুলিশ অথরিটি, তার সঙ্গে যে স্থানীয় প্রশাসন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তারা কেউই এ ব্যাপারে কোনো নিচ্ছে না। আর বাজি একটা কারখানা করতে গেলে তাকে পারমিশন নিতে হবে, ধরুন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে, মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত থেকে নিতে হবে, এক্সক্লুসিভ থেকে নিতে হবে, ফায়ার ব্রিগেড থেকে নিতে হবে। কোনো পারমিশনই নাই, চলছে বাজি কারখানা। বাজি কারখানা তো বোমার কারখানা, এই হয়েছে বিষয়বস্তু। অথচ একসময় আমার মনে আছে যে আপনাদের উদ্যোগে যখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আপনারা ছিলেন, একটা সময় কলকাতা শহরে কালী পুজো একদম শব্দহীনভাবে পালন করা হয়েছিল, এরকম উদাহরণও আছে। হ্যাঁ, সেটা দেখুন, তখন পর্ষদও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেছেন, আপনারা দিনের পর দিন কাগজে আপনারা লিখেছেন, এবং মানুষ কিন্তু, আমরা একটা সার্ভে করেছিলাম জানেন, সেই সার্ভেতে বেরিয়ে এসেছিল যে কত পার্সেন্ট মানুষ শব্দবাজি চায়, কত পার্সেন্ট মানুষ চায় না। আচ্ছা। তাতে আমরা সার্ভেটাতে করে বলেছিলাম 95% লোক তারা বলছে যে আমরা শব্দবাজি চাই না। মাত্র 5% to 6% লোক যারা শব্দবাজি, তারা বলছে হ্যাঁ থাকুক। অর্থাৎ কিছু মানুষের অর্থের ঔদ্ধত্যের জন্য তারা বেআইনি বাজি পুড়িয়ে তারা এই উৎসবটা করছে। এটা একটা বেআইনি উৎসব। এবং আর একটা যে প্রবলেম এখন হয়েছে, যে বিভিন্ন খেলার সময় আপনি দেখছেন তো ইডেনে এমন বাজি পোড়া হলো, একটা ঘোড়া মারা গেল। একদম। মানে ভাবুন যে কতটা আওয়াজ, একটা ঘোড়া মারা গেল। যে বাজির শব্দতে হাতিকে তাড়ানো হয়, বাঘকে তাড়ানো হয়, তার মানে শব্দটা তার কত, তার ভলিউমটা। আর আজকাল হয়েছে আর একটা ফ্যাশন, বিভিন্ন বিয়েতে ক্রমাগত বিয়ে বাড়িতে বাজি পোড়ানো ঠিক হচ্ছে। ঠিক। বাজি পাচ্ছে কোথায়? এবং সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী ভার্চুয়ালি এখন বছরে বাজি তুমি ব্যবহার করতে পারো মাত্র 4.5 ঘন্টা। একদম সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে, 4.5 ঘন্টার বেশি বাজি পোড়ানো যাবে না বছরে। 4.5 ঘন্টা যদি বাজি পোড়ানোর সময়টা থাকে সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী, তাহলে এত বাজি তৈরি হওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নেই। যার প্রয়োজনীয়তা নেই তাকে তৈরি করা হচ্ছে কেন? এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। এবং অনেক লাখ প্রশ্ন এটাই, যে কেন এত শব্দবাজি তৈরি করার অনুমতি দেওয়া হচ্ছে, কিংবা বাজি তৈরির অনুমতি দেওয়া হচ্ছে, কেন সরকার নিচ্ছে না? কারণ এই যারা বাজি তৈরি করছেন তাদের সঙ্গে একটা অশুভ আঘাত আছে কিছু লোকের, তার থেকে অর্থ উপার্জন হচ্ছে বেআইনি ভাবে। আপনার যেমন বালি, কয়লা সহ বিভিন্ন দুর্নীতি রয়েছে বেআইনি ভাবে। এই বাজিও একটা বড়, কিন্তু জানবেন একটা অর্থকরী একটা দুর্নীতির মধ্যে জড়িয়ে রয়েছে, যে অর্থকরী দুর্নীতিটাকে সামনে রেখে এই বাজিটাকে তৈরি করা হচ্ছে। এই দুর্নীতি যদি বন্ধ না করা যায়, তাহলে বাজি কেন, সমস্ত এই বেআইনি কাজ কিন্তু সমাজে চলতে থাকবে। সমাজটা একদম মানে সমস্তটাই ল অ্যান্ড অর্ডারের বাইরে চলে। আমি একটা জিনিস মনে পড়ছে আমার, যে আপনারা এক সময় ঘুরে দেখেছিলেন যে হাসপাতাল, বিশেষ করে শিশু হাসপাতাল, শিশু ওয়ার্ডের পাশে বাজি ফাটানোর ফলে অনেক সময় বাচ্চাদের হাতের স্যালাইন, তারা এমন ঝটকা দিচ্ছে যে তারা হাতের স্যালাইন খুলে যাচ্ছে, তারা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ছে। বৃদ্ধ এবং অসুস্থদের তো কথা আছেই, হাসপাতালের পাশে হাসপাতালের রোগীরাও নিস্তার পাচ্ছে না এই বাজির অত্যাচার থেকে। দেখুন, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা, যখন কালী পুজোর রাতে আমি বিভিন্ন জায়গায় রেড করছি, আমি একটা সময় যে দেখেছি বিধানচন্দ্র শিশু হসপিটালে পাশে একটা ফ্ল্যাটে বাজি পোড়াচ্ছে, আমি পুলিশ নিয়ে যে ধরলাম, বাচ্চাগুলি কেঁপে কেঁপে উঠছে, তাদের স্যালাইন দেওয়া হচ্ছে, তাদের স্যালাইনের সুচগুলো খুঁজে বেরিয়ে যাচ্ছে, এইরকম আতঙ্ক। আমি আরজি করে যে দেখছি, এনালাইসে দেখছি, আমাদের যারা দিদিমণি, যারা নার্স রয়েছেন, তারা কানে তুলো দিয়ে তারা ডিউটি করছে। আমাকে বলছে তাদের কোয়ার্টারের ভেতরে এই লোক, হসপিটালে লোকই পড়াচ্ছে। পিজিতে যেও আমি দেখেছি, কালী পুজোর দিন পিজির ভেতরে পিজিরই লোক, তারা উচ্চস্বরে মাইক বাজানোর উদ্যোগ করে আটকেছি আমরা। প্রচেষ্টাটা যদি প্রশাসনের থাকে, আপনি যেটা বললেন, একটা সময় যেমন শব্দহীন মানে কালী পুজো আমরা পালন করেছি, মানে আলোর উৎসব পালন করেছি, শব্দের উৎসব নয়। প্রশাসন যদি চেষ্টা করে, এটা কিন্তু করা যায়, মানুষের সদিচ্ছা আছে।
এবং কিন্তু এই 5% লোক তাদের অর্থের ঔদ্ধত্য দেখানোর জন্য এই ঘটনাগুলো ঘটতে থাকে। এই অর্থের ঔদ্ধত্য নিয়ে একটা প্রসঙ্গ আমার মনে পড়ছে, যে আমরা দেখেছি অনেক সময় যখন পুলিশ বা আপনারা যখন ইয়েতে গেছেন, আহ, তাদের তাদের আপনারা যখন তাদের রেড করতে গেছেন, তখন বড় বড় অনেক আবাসনে তারা বাইরে থেকে ভেতর থেকে তারা তালা দিয়ে দিয়েছে, দিয়ে বাজি ফাটিয়েছে। এটা সল্ট লেকে হ্যাঁ, হয়েছে, এটা সেটা তো কলকাতার আমাদের অনেক বড় বিচিত্র বড় অভিজ্ঞতা আবাসনে হচ্ছে। হয়েছে। বড় বড় কি আপনি বালিগঞ্জ স্কোয়ারে, বালিগঞ্জ এলাকাতে আমি রাত্রি 12টার সময় যখন মানে অ্যাজ এ স্পেশাল অফিসার কলকাতা হাইকোর্ট আমি ঘুরছি পুলিশ নিয়ে, সমস্ত জায়গায় মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পড়ছে, চারিদিকে বাজি পড়ছে। এবং তারা তারা বন্ধ করেছে, পুলিশ ঢুকতে পারছে না। সল্ট লেকে গেছি, সল্ট লেকে দেখছি আমরা চারিদিকে, এবং অত্যন্ত সম্ভ্রান্ত লোক, তারা সব বাড়ির সামনে প্রচন্ড তারা বাজি পোড়াচ্ছে, রেড করে ধরতে হয়েছে। এমনও ঘটনার আমরা মুখোমুখি হয়েছি, জাস্টিস ভগবতী প্রসাদ ব্যানার্জি যেহেতু উনি অর্ডার দিয়েছিলেন, তার বাড়ির সামনে কিছু লোক মজা করছে বাজি পোড়াচ্ছে, তাদের অ্যারেস্ট ভয়ঙ্কর। করে আমাকে ফাইন করতে হয়েছে। এবং আরো সব থেকে বিষয়বস্তু কি জানেন, এই বাজিকে, এই শব্দবাজিকে বিরুদ্ধে প্রতিবাদ করতে যে পশ্চিমবঙ্গের বুকে 14 জন মানুষ শহীদ হয়েছে। হুম। এতজন মানুষ কোন রাজ্যে এতগুলো লোক শহীদ হয়। আমাদের পশ্চিমবঙ্গের বুকে 14 জন মানুষ তারা শহীদ হয়ে গেল, যে কেবলমাত্র বাজির বিরুদ্ধে তারা কথা বলতে গেল। প্রথম ঘটনা ঘটেছিল হুগলিতে, দীপক বাবু। হুম। তিনি করেছিলেন যে কালী পুজোর রাতে কিছু দুষ্কৃতী বাজি পোড়াচ্ছিল, উনি প্রতিবাদ করেছিলেন। পরের দিন সকালবেলা ওনাকে হত্যা করা। বৃদ্ধা একজন, সে বাড়ির প্রতিবাদ করেছে, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই ঘটনা তো আমরা দেখেছি। শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে যে রাজ্যে 14 জন মানুষ শহীদ হয়, যে রাজ্যে কয়েকশো মানুষ বিস্ফোরণে মারা যায়, যে রাজ্যে এই বোমা বেআইনি বোমার জন্য শিশুর হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যায়, একটা শিশু যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলে আমার হাতটা ফিরিয়ে দাও, সেখানেও যদি আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন তারা যদি কথাবার্তা না শোনে, ব্যবস্থা না নেয়, এর থেকে তো বোধহয় দুঃখের এবং দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের অনেকটা দীর্ঘ আলোচনা হলো, এবং অত্যন্ত প্রাসঙ্গিক কিছু কথা উঠে এলো, যার থেকে মূলত যেটা বোঝা গেল সে হচ্ছে রাজনৈতিক যারা প্রভাবশালী তাদের মদতেই এই কাজটা হচ্ছে, এবং প্রশাসন এ ব্যাপারে একেবারে নির্বিকার। তাদের যেটুকু তাদের করা উচিত ছিল তারা সেটুকু করেনি, এবং তার সঙ্গে রয়েছে অর্থ এবং ক্ষমতার দম্ভের প্রকাশ এই বাজি ফাটানোর জন্য। এবং তার বলি হচ্ছেন প্রায় 95% যারা চান না যে সমস্ত মানুষ এই শব্দবাজি ফাটুক বা বেআইনিভাবে বাজি তৈরির কারখানা চলুক, যেখানে বোমা তৈরি হওয়ার মতোই বেশিরভাগ ক্ষেত্রেই বোমা তৈরি হয়। তো তারা তাদের তাদের আওয়াজটা কিন্তু গুরুত্ব পাচ্ছে না প্রশাসনের কাছে, এমনকি আদালতেও। এইটাই হচ্ছে আমার মনে হয় আপনি যেটা যেটা বলতে চাইলেন এতক্ষণ ধরে, তার সারমর্ম। আপনি ঠিকই বলেছেন, রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রায় মদতে ঘটনাগুলো ঘটছে। এবং আপনার সর্বশেষে আপনি যে কথাটি বললেন, এই কথাটি পশ্চিমবঙ্গের মানুষের কানে যাক, তারা অন্তত সচেতন হয়ে পথে নামুক, প্রতিবাদ করুক। ধন্যবাদ সবাইকে। আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা সুজিত বাবুকে অনেক ধন্যবাদ জানাই। তিনি তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনারা প্রত্যেকেই আলোচনাটা শুনবেন, এবং আপনাদের যা বক্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কিভাবে দেখছেন। আমরা আসছি আরো এরকম বিষয়ের আলোচনা নিয়ে। নমস্কার।